প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 1-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 5 নম্বর প্রশ্নপত্র। একের দাগে কি বলেছে দেখো, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, পরের সংখ্যা লেখো। তো 33-এর পরের সংখ্যা কত? 33-এর পরের সংখ্যা হচ্ছে 34। ঠিক আছে, এই লেস দেন চিহ্ন বা গ্রেটার দেন চিহ্ন বসাতে বলেছে। আমরা জানি যে দিকটা ছোঁচালো দিক হয় সেদিকটা হচ্ছে ছোট সংখ্যা, আর যে দিকটা এরকম মোটা দিক হয় সেদিকটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে 21টা হচ্ছে 28-এর থেকে ছোট সংখ্যা, তাহলে এই হবে। এরপর গয়েরটা দেখো, বলছে সবচেয়ে বড় সংখ্যাতে গোল দাগ দিতে বলেছে। 66, 88, 90 আর 72। তাহলে 90টা হচ্ছে সব থেকে বড় সংখ্যা। 3, 10, 4, 3, 10, 4 কি হবে? 34। 3, 10, 4 34। 5 যুক্ত 6 কত? 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11। 8-এর সঙ্গে কত যোগ করলে 14? 8, 9, 10, 11, 12, 13, 14, 6। 9-এর সঙ্গে কত যোগ করলে 17 হবে? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 8। এবার সমান চিহ্ন অথবা অসমান চিহ্ন বসাতে বলেছে। 15 যুক্ত 2, 15 আর 2 কত হবে? 17। আর এদিকেও দেখো 17 রয়েছে, তাহলে সমান চিহ্ন হলো। এরপর দেখো কটা স্টার আছে গুণে লেখো। কটা স্টার আছে দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে 5টা স্টার আছে। সবচেয়ে ছোটটি গোল করো। সবচেয়ে ছোট হচ্ছে দেখো 51, 62, 44, 72। তাহলে 44টা হচ্ছে সব থেকে ছোট। পরের বেলুনগুলিতে কত লেখা হবে? 33, 44। দেখো 33 তারপর 44, মানে 11 নামটা যদি পড়ি, 3, 11, 33, 4, 11, 44, 5, 11, 55, 6, 11, 66 আর 7, 11, 77। অথবা 11, 11 করে যোগ করে করেও করতে পারি। এবার দেখো 25, তারপরে দেখো 10 যোগ করে 35, তারপরে 10 যোগ করে 45, তারপরে 10 যোগ করে 55, তারপরে 10 যোগ করে 65। এই হলো। উল্টে দিলে কত হয়? বাড়ে না কমে? আগে উল্টে দিই দেখি। 6, 10, 7, 67। তাহলে 7, 10, 6, 76। তাহলে এটা কি হলো? বাড়ে। 72 উল্টে দিলে কত হবে? 2, 10, 7। তাহলে এটা কি হয়ে গেল? কমে। 5, 10, 3, 53। তাহলে এটা হয়ে গেল 35 উল্টে দিলে। তাহলে এটা হচ্ছে কমে। 3, 10, 8, 38। এটা উল্টে দিলে হবে 8, 10, 3, 83। এটা হচ্ছে বাড়ে। 6, 10, 9, 69, 9, 10, 6, 96। বাড়ে। এরপর যোগ বা বিয়োগ করলে কত হয় দেখো। 65-র সঙ্গে 2 যোগ করলে দেখো 65, 66, 67। তাহলে এটা 67 হলো। 55-র সঙ্গে 4 যোগ করলে 59, অর্থাৎ 59 হলো। 72 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে হবে 70। আর 58 থেকে 3 বিয়োগ করলে হবে 55। ক্ষোভগুলিতে ঠিকমতো লেস দেন, গ্রেটার দেন অথবা সমান চিহ্ন বসাও। ক্ষোভগুলিতে তাহলে লেস দেন, গ্রেটার দেন, সমান চিহ্ন। দেখো 16 আর 2 18, 18-এর সঙ্গে 18 সমান, তাহলে এটা সমান হলো। 18টা 10-এর থেকে বড়, এই 19 আর 1 20, 20-র সঙ্গে 20 সমান, আবার 20টা দেখো 8-এর থেকে বড়। এরপরে ঠিক মতো দেখো 6 থেকে ঠিক মতো 0, 1, 2 এবং একক দশক লিখতে বলেছে। তাহলে 2, 10, 5, 25। তাহলে এইখানে লিখবো, আচ্ছা এটা লিখবো এককের ঘর, আর এটা লিখবো দশকের ঘর। ঠিক আছে, এটা লিখবো এককের ঘর, এটা দশকের ঘর। তাহলে এইখানে দশকের ঘরে কত হবে দেখো, এটা হচ্ছে 5, এককের ঘরে 5 আর দশকের ঘরে 2। তা 2 মানে হচ্ছে 20 আর 5 মানে হচ্ছে 5। এরপরে 1 দশক 4, 1 দশক 4 ড্যাশ, দশকের ঘরে 1 বাড়ালে হবে ড্যাশ। 1 দশক 4, তার মানে হচ্ছে 1, 10, 4, 14। দশকের ঘরে 1 বাড়ালে কত হবে? দশকের ঘরে দেখো 1 আছে, তাহলে 1 বাড়ালে 2 হবে। 2, 10, 4, 24।
8টা একক দশক, 4 10 9 49, এটাকে উল্টে দিলে হবে 9 10 4 94। ঠিক আছে, দশকের ঘরে কমলো না বাড়লো? দেখো দশকের ঘরে দেখো 4 ছিল, 9 হয়ে গেল, তাহলে বাড়লো। এককের ঘরে কমলো না বাড়লো? এককের ঘরে কিন্তু কমে গেল, দেখো 9 ছিল 4 হয়ে গেল, কমলো। এবার 9-এর দাগে দেখো সব থেকে বড় সব থেকে ছোটটি গোল করতে বলছে। সব থেকে বড় দেখো 49, 27, 35, 66, 72, সব থেকে বড় হচ্ছে 72 আর সব থেকে ছোট হচ্ছে 27। কোনটি উল্টে দিলে একই থাকে লেখো। এই দেখো কোনটি উল্টে দিলে একই থাকবে? 77। এটাকে উল্টে দাও, দেখবে 77ই থাকবে। 70 ঠিক পরে কত? ঠিক পরের সংখ্যা হচ্ছে 71। ঠিক আগের সংখ্যা কত? 69। 1 বাড়ালে কত হবে? 1 বাড়ালে এটা 70-এর সঙ্গে 1 বাড়ালে 71 হবে, আর 1 কমালে কত হবে? সেই 69ই হবে। গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল চিহ্ন লিখতে বলেছে। দেখো 3 আর 4, 4 আর 3 7 হয়, আর 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, তাহলে এটা সমান চিহ্ন। 8 আর 4 12 আর 9 আর 8 17, এটা তাহলে বড়, 9 আর 17 দিকটা বড়। 9 থেকে 6 বিয়োগ করলে 3 হবে, 8 থেকে 5 বিয়োগ করলে 5 আর 3 8, 3 হবে, তাহলে সমান চিহ্ন। 6-এর সঙ্গে 0 যোগ করলে 6, আর 6 থেকে 0 বিয়োগ করলে 6, তাহলে সমান চিহ্ন। 7 আর 7 14, আর এইদিকে হচ্ছে 8 আর 5 13, তাহলে 14টা বড়। এই কতগুলি ত্রিভুজ আছে গুণে লেখো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 12টা ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, এখন এই ত্রিভুজটাকে যদি ধরা হয় তাহলে কিন্তু 13টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কতগুলো ত্রিভুজ আছে আমি তাহলে এইটাকেও নিশ্চয়ই ধরতে হবে, তাহলে +1 সমান 13টি। মিলিয়ে আঁকো। দেখো ভাগ গুণ ভাগ, তাহলে এইদিকে ভাগ গুণ ভাগ, এটা দেখো এদিকে রয়েছে, এটা রয়েছে, আর এটা নিচের দিকে রয়েছে। 15 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রতনকে তার কাকা 5টি লিচু দিল, বাবা আরো 7টি লিচু দিল, রতনের মোট কটি লিচু হলো? তাহলে 5টা ছিল, তার সঙ্গে আরো 7টা দিল। ঠিক আছে, তাহলে 7 আর 5 কত হলো? 12টি, তাহলে মোট 12টি লিচু হলো। তুমি মেলায় যাবে, তাই বাবা তোমাকে 6 টাকা দিল, মা আরো 8 টাকা দিল, তাহলে তোমার কাছে কত টাকা রইলো? 6 যুক্ত 8, 8 আর 6 14, তাহলে আমার কাছে 14 টাকা হলো। এরপরে দেখো টগর গাছে 9টি ফুল ফুটেছিল, 4টি ফুল পড়ে গেছে, তাহলে গাছে আর কটা ফুল আছে? 9টা ফুটেছিল, 4টে পড়ে গেল, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5, তাহলে এখন গাছে কতগুলো রয়েছে? 5টা ফুল রয়েছে। তোমাদের বাগানে 9টি কলা গাছ ছিল, 9টি কলা গাছ ছিল, 5টা গাছ ঝড়ে ভেঙে গেল, তাহলে 5টা ভেঙে গেল, 9 বিয়োগ 5, এখন কটা দাঁড়িয়ে আছে? 9 থেকে 5 বিয়োগ করলে 4, তাহলে এখন 4টি গাছ দাঁড়িয়ে রইল। গাছে 6টি টিয়া বসেছিল, দুদিক থেকে আরো 6টি করে টিয়া উড়ে এসে গাছে বসলো, তাহলে এখন গাছে কটি টিয়া রইল? তাহলে 6টা যুক্ত 6টা, 6 দুগুণে মোট 12টি টিয়া। বাজারে গিয়ে তুমি 4.5 টাকা চকলেট কিনলে, দোকানদারকে তুমি 5 টাকার নোট দিলে, সে তোমাকে কত পয়সা ফেরত দিল? বাজারে গিয়ে তুমি 4.5 টাকার নোট চকলেট কিনলে, তুমি 5 টাকার নোট দিলে, তার মানে 5 টাকা মানে 500 পয়সা, আর 4.5 টাকা মানে কত? 450 পয়সা, বিয়োগ করলে কত হবে? 50 পয়সা, তাহলে 50 পয়সা ফেরত দিল। একটি গাছে 9টি পাখি বসেছিল, 4টি পাখি উড়ে গেল, তাহলে এখন গাছে কটি আছে? 9 বিয়োগ 4 সমান 5টি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।